হ্যালো স্টুডেন্টস, আমি চয়ন নন্দী আর তোমাদের সকলকে আমার সুপিরিয়র ম্যাথমেটিক্সে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে লিনিয়ার এলজেব্রার একটি বিশেষ পার্ট নিয়ে আলোচনা করব, যা হলো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। তো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স জিনিসটা কি এবং এটা কীভাবে বার করতে হয় তা আলোচনা করব তোমাদের সাথে। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এবং আজ যারা নতুন দেখছো তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দাও, যাতে করে ভিডিও দিলেই প্রথমেই তুমি দেখতে পাও। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স জিনিসটা বলার আগে তো তোমাকে ধরো প্রথমে একটা ম্যাট্রিক্স দিলাম, এই একটা ম্যাট্রিক্স দিলাম, ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স দিলাম। এই ম্যাট্রিক্সটার কতগুলো মাইনর পাবো সেটা আমাকে বলো তো। না দেখো, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত না 3x3, তাহলে এই 3x3 অর্ডারের একটি মাইনর পাবো ম্যাট্রিক্সটা নিজেই। তারপরে কি পাবো 2x2, যেমন ধরো 1 2 4 5, অর্থাৎ লাস্ট কলাম আর লাস্ট রোটা বাদ দিলাম। তারপর ফার্স্ট কলাম লাস্ট রোটা বাদ দাও, অর্থাৎ 2 3 5 6, এরকম একটা মাইনর পাবো 2 অর্ডারের। তারপর ধরো 5 6 8 9, এরকম একটা মাইনর পাবো। এরকম 2 অর্ডারে আমরা কতগুলো পাবো? 9টা পাবো, ঠিক আছে। তারপরে ধরো এরপরে 1 অর্ডারে যদি যাই, তো একটা ম্যাট্রিক্সগুলো নাও, 1 বা 2 বা 3, এগুলো সব 1 অর্ডারের ম্যাট্রিক্স, 1 অর্ডারের মাইনর পাবো। তাহলে এই যে 3 ধরনের মাইনর পেলাম যে ম্যাট্রিক্সটা আমি তোমাকে দিয়েছি, তার সবথেকে বড় অর্ডারের নন জিরো মাইনরটি হয়ে যাবে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক। অর্থাৎ তুমি কি করবে, র্যাঙ্ক বার করতে গেলে প্রথমে সবথেকে বড় অর্ডারের মাইনরটা চেক করবে। এটা যদি নন জিরো বেরোয় তাহলে এখানে বলে দেবো র্যাঙ্ক 3, বা এটা যদি জিরো হয়ে যায় তখন আমরা কি করব, পরের স্টেপে আসবো, 2 অর্ডারের মাইনরগুলো চুজ করব। 2 অর্ডারের মাইনরগুলো বার করতে যাব, ধরো প্রথমে এটা বার করলাম, 0 বেরিয়ে গেলো, তারপরে চুজ করব, 0 বেরিয়ে গেলো, তারপর এরকম আমরা বের করেই যাব যতক্ষণ না এটা নন জিরো হয়। সব যদি জিরো হয়ে যায় তখন আমরা পরের স্টেপে যাব। একটা যদি নন জিরো পাই এদের মধ্যে অ্যাটলিস্ট একটা, তাহলে কিন্তু র্যাঙ্ক ওই 2 অর্ডার হয়ে যাবে। র্যাঙ্ক এই যেহেতু মাইনর অর্ডার 2, তাহলে র্যাঙ্ক 2 হয়ে যাবে। তাহলে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কি না, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ দ্য গ্রেটেস্ট পসিবল পজিটিভ ইন্টিজার, গ্রেটেস্ট সাচ দ্যাট, সেই ইন্টিজারটা যদি আর হয় তাহলে সাচ দ্যাট এ হ্যাজ অ্যাটলিস্ট 1 নন জিরো মাইনর অফ অর্ডার আর। বোঝা গেল? তার মানে র্যাঙ্ক কি হলো, আমাদের র্যাঙ্ক বার করছে কি হবে, সব থেকে বড় অর্ডারের মাইনর থেকে শুরু করব ভ্যালু বার করা, যেটাই নন জিরো বেরাবে সেটাই হয়ে যাবে র্যাঙ্ক। এখানে কি বলে দেখো, র্যাঙ্ক, এটা র্যাঙ্কটা কি পজিটিভ ইন্টিজার, তার মানে সবসময় র্যাঙ্ক 0 থেকে বড় হবে। তাহলে কখন র্যাঙ্ক 0 হবে, যদি ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স হয়ে যায় তখন ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হয়ে যাবে 0। নন জিরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় র্যাঙ্ক 0 থেকে বেশি হবে, ঠিক আছে। যেমন ধরো তোমাকে এই ম্যাট্রিক্সটা বার করতে বলেছে, ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। প্রথমে আমরা কি করব, এর ডিটারমিনেন্টটা টুক করে বার করে নেব, কত হচ্ছে, কি বলবো, র্যাঙ্ক অফ এ ইজ 3, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বড় মাইনরটা চেক করলাম, নন জিরো বেরিয়ে গেলো, র্যাঙ্ক 3 বেরিয়ে গেলাম, র্যাঙ্ক 3 হয়ে গেল। তাহলে তুমি এখানে দেখো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, তার মানে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা কি বলবো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের র্যাঙ্ক ওর অর্ডারটার সঙ্গেই সমান হবে। তাহলে ইন জেনারেলি কী বলবো, যে এই ম্যাট্রিক্স অফ অর্ডার n ইজ নন সিঙ্গুলার, দেন ইটস র্যাঙ্ক ইজ n। বোঝা গেল ব্যাপারটা? এরপরে দেখো এই ম্যাট্রিক্সটা যদি আমি র্যাঙ্ক বার করতে যাই, তাহলে প্রথমে এর কী করবো, এই সব থেকে বড় মাইনরটা বার করে নেবো। তার মানে আমরা এখানে কি বলবো, র্যাঙ্ক অফ এ ইজ নট 3, 3 র্যাঙ্ক হলো না। তারপর আমরা কি করবো, পরের স্টেপে যাবো, 2 অর্ডারের একটা মাইনর খুঁজবো। ধরো প্রথমে এই মাইনরটা আমরা নিয়ে নিচ্ছি, এই মাইনরটা আমরা নিয়ে নিচ্ছি। তার মানে তোমার কি হচ্ছে, 1 2 2 3, তার মানে হলো 3 - 4 সমান -1, তার মানে নট ইকুয়াল টু 0। তার মানে আমরা কি বলে দেবো এখানে, র্যাঙ্ক অফ এ ইজ 2 হয়ে গেল। এটা বোঝা গেল? তাহলে কীভাবে করলাম, তাহলে দেখো এখানে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত বেরোলো, 0। তার মানে ডিটারমিনেন্ট ভ্যালু 0 বেরোলে ম্যাট্রিক্সটা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্সের র্যাঙ্ক তার অর্ডার থেকে সবসময় ছোটো হয়। এখান থেকে এই রেজাল্টটা পেতে পারি আমরা। নেক্সট কি দেখো, তাহলে দেখো আমরা এই যদি এই র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের ব্যাপারটাকে যদি আমরা একটু গুছিয়ে বলি, কি হবে না, ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 2 হয়, মানে র্যাঙ্ক যদি আর হয়, তাহলে কি বলবো, আর অর্ডারের অ্যাটলিস্ট একটা আর অর্ডারের নন জিরো রো পাবো।
তার মানে কি বলবো r+1 এরকম যতগুলো মাইনর পাই না কেন সেগুলো সবই 0 হবে। এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি। এটাকেই গুছিয়ে আমি একটু ভাষায় বললাম কি a number r is said to be the rank of a non-zero m cross in matrix A if there is at least one r cross r non-zero minor and every r+1 root minor is 0, minor of A is 0। তার মানে যেটা র্যাঙ্ক তার থেকে বড় অর্ডারের মাইনর পাবো না, সোজা কথাই এইটি। আর র্যাঙ্কে কীভাবে ডিনোট করবো, কীভাবে র্যাঙ্কে আমরা আর অফ এ এভাবে ডিনোট করতে পারি বা রো অফ এ এভাবে ডিনোট করতে পারি বা শুধু আর দিয়েও ডিনোট করতে পারি। এটা আমরা যখন লিখি তখন এইভাবে লিখি। এই হলো র্যাঙ্ক। এরপর দেখো আমরা আচ্ছা জিনিস দেখো, একটা জিনিস দেখো, তোমাকে আমি এখানটা একটা কথা বলতে পারি কি, দেখো এইখানে এই যে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো 1 মিনিট, দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই রোটা আর এই রোটা আর এই রোটা তিনটার মধ্যে একটা রিলেশন পাচ্ছ। সেটা কি r3 সমান হচ্ছে দেখো r1 প্লাস r2। তার মানে দেখো r3 ইজ ডিপেন্ডেন্ট অন r1 r2। তার মানে ইন্ডিপেন্ডেন্ট রো কটা পাচ্ছি, দুটো। তাহলে এই যতগুলো একটা ম্যাট্রিক্সে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট রো পাবে সেই নাম্বারটা হয়ে যাবে র্যাঙ্ক। তার মানে দেখো এখানে র্যাঙ্ক ইজ 2 হয়ে গেল। হ্যাঁ, তারপরে যেমন দেখো আগের অঙ্কটা দেখো, এখানটায় দেখো কোনো রিলেশন পাচ্ছি না এই রোগুলোর মধ্যে, তার মানে তিনটে ইন্ডিপেন্ডেন্ট রো, তার মানে র্যাঙ্ক ইজ 3 হয়ে গেল। তার মানে আমরা কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে গেলে সবসময় যে ডিটারমিনেন্ট বার করেই আমাকে চেক করতে হবে এরকম নয়, এইভাবে কিন্তু আমরা র্যাঙ্কটা বার করে নিতে পারি। অর্থাৎ কীভাবে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট রো পার করবো খুঁজে পাবো সেই সংখ্যাটা হয়ে যাবে র্যাঙ্ক। যেমন দেখো তাহলে ট্রিক্সটা হিসেবে এখানে বলে দিচ্ছি, ওই জন্য দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ। ঠিক আছে না? যেমন দেখো এই ট্রিকটা দিয়ে যদি আমি এই অঙ্কটা করি, যেমন এই অঙ্কটা দেখো আমরা এই যে r2টা কি পাচ্ছি, r2টা পাচ্ছি দেখো -r1, আর r3টা কি পাচ্ছি দেখো r3টা পাচ্ছি 2 ইন্টু r1। তার মানে দেখো r2 অ্যান্ড r3 ইজ ডিপেন্ডেন্ট অন r1, r2 and r3 আর ডিপেন্ডেন্ট অন r1। তার মানে এখানে কেবলমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট রো আছে, সেটা হচ্ছে r1। তার মানে কি হয়ে গেল, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হয়ে গেল 1। কিন্তু এখানে যখন দেখব এখানে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত বলো তো, 3×4। তাহলে 3×4 মানে আমাকে নন জিরো মাইনরটা কত নিতে হবে, 3 অর্ডারের। এখানে মাইনর নিতে হবে 3 অর্ডারের, তার মানে কারণ 4 অর্ডারের মাইনরটা পাবো না। তাহলে 3 অর্ডারের মাইনর যদি আমি এই পার্টটা নিয়ে নিই, এই পার্টটা নিয়ে নিলে দেখো একটা রিলেশন পাই কিনা, এই r3টা পাচ্ছি দেখো, r3টা কি পাচ্ছি 2r1 - r2। তার মানে দেখো 5 × 10 = 12, 3 × 6 - 1 5, 2 তার মানে দেখো r3 ইজ ডিপেন্ডেন্ট অন r1 r2। তার মানে r1 আর r2 হলো ইন্ডিপেন্ডেন্ট রো, তার মানে এর র্যাঙ্ক হয়ে গেল 2। দেখো এইভাবে আমরা কত সহজে আমরা ট্রিক্সের সাহায্যে র্যাঙ্কটা বার করে নিতে পারছি। ঠিক আছে, দেখো এবারে রেজাল্টগুলো কী কী পেলাম। আমরা একটু আগে বললাম যে র্যাঙ্ক অফ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ইজ অফ ইটস অর্ডার। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের অর্ডারটাই হলো র্যাঙ্ক। তার মানে এবার দেখো ইউনিট ম্যাট্রিক্স, যদি এই অর্ডার একটা ইউনিট ম্যাট্রিক্স নিই তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু আমরা জানি সবসময় 1 হয়, তার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ওর অর্ডারটাই র্যাঙ্ক হবে। তার মানে ইউনিট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে গেল n। আর সিঙ্গুলার ম্যাট্রিক্সের আমি বললাম তার থেকে অর্ডার থেকে কম হবে র্যাঙ্ক। আর কি না, দ্য র্যাঙ্ক অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ক্যানট বি 1। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো ধরো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কেন র্যাঙ্কটা 1 হতে পারে না, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরো আমি প্রথমে 1 অর্ডারের একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিই। 1 অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে এইটা নিতে হলো। ঠিক আছে, তাহলে এইটা একটা জিরো ম্যাট্রিক্স। আর আমরা বলেছি কি জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো নন জিরো সংখ্যা হতে পারে না, তার মানে এটা 0 হবে। এরপরে যদি আমি 2 অর্ডারের একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিই, তার মানে হচ্ছে ধরো 0a, এটা হচ্ছে -a0। তাহলে দেখো এর যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করি, তখন ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয়ে যাবে a²। এ যদি 0 হয় তবে কি হলো, জিরো ম্যাট্রিক্স হয়ে গেলো। আর এই যদি নন জিরো হয় তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 2। তার মানে দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 হতে পারে না। এরপর তুমি 3 চেক করো, 0 হবে। 4 চেক করলেও কোনো না কোনো একটা এলিমেন্টের স্কোয়ার হবে। ঠিক এইভাবে আমরা পেয়ে যাব। তার জন্যে সেই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো 1 হতে পারে না। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, তোমাকে এই যে এইখানে যখন আমি বললাম এর র্যাঙ্ক ইজ 2, তাহলে দেখো এইখানে আমরা ফার্স্ট
নন জিরো ফার্স্ট মাইনরটা কি চুজ করেছিলাম? 3 অর্ডারের। কেন চুজ করেছিলাম? কারণ এখানে 4 অর্ডারের মাইনর পাচ্ছি না। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম যদি আমি এ দিই, তাহলে দেখো র্যাঙ্ক অফ এ আমি কীভাবে নিচ্ছি দেখো, মিনিমাম অফ, তার মানে কি আমরা 3 অর্ডার থেকে চুজ করেছিলাম, মানে 3,4। এরপরে এটা র্যাঙ্ক 2 বেরিয়েছে, কারণ 3 অর্ডারের মাইনরটা 0 বেরিয়েছে, তার মানে ছোট হচ্ছে। আর যদি নন জিরো হতো তাহলে সমান হয়ে যেত, তার মানে আর র্যাঙ্ক কখনো 0 হতে পারে না। তার মানে দেখো এই যে এই ধরনের ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যখন অর্ডারটা অসম অর্ডার হবে, সেক্ষেত্রে এই প্রপার্টিটা আমরা, এই রেজাল্টটা আমরা পেতে পারি। অর্থাৎ যদি জেনারেলি বলা হয় এর অর্ডার যদি m ক্রস n হয়, তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হয়ে যাবে এরকমটা, মিনিমাম অফ m, n। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা পেলাম। আর কি? র্যাঙ্ক অফ এ সমান র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ। র্যাঙ্ক অফ এ সমান র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ। কেন না? এ ট্রান্সপোজের যদি ডিটারমিনেন্ট ভ্যালু নিই আর এ ডিটারমিনেন্ট ভ্যালু নিই, যদি কেন না এ ট্রান্সপোজের যদি ডিটারমিনেন্ট নিই আর এর যদি ডিটারমিনেন্ট নিই, দুটো ভ্যালু সমান, কারণ এদের সেম মাইনর হবে, তার জন্যেই র্যাঙ্ক সমান হয়ে যাবে। আর কি পাচ্ছি? র্যাঙ্ক অফ এ লেস ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু দ্য র্যাঙ্ক অফ এভরি সাব ম্যাট্রিক্স অফ এ। কারণ সাব ম্যাট্রিক্স মানে কি? এর অর্ডার থেকে ছোট হবে, তাহলে এর যা র্যাঙ্ক হবে তার থেকে তো এর র্যাঙ্কটা বড় হবেই। তাহলে বোঝা গেল এই কতগুলো আমরা এই রেজাল্ট পেলাম। এরপরে দেখো এর কিছু প্রপার্টি আছে কি না, ইন্টারচেঞ্জ অফ টু রোজ ডাজ নট অল্টার দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের যদি দুটো রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কিন্তু র্যাঙ্কের পরিবর্তন হবে না, একই র্যাঙ্কটা থাকবে। 2 নম্বর প্রপার্টিটা কি বলছে? দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ নট অল্টার্ড বাই মাল্টিপ্লাইং দ্য এলিমেন্টস অফ অ্যানি রো বাই নন জিরো নাম্বার। অর্থাৎ কোনো একটা রোয়ের সঙ্গে যদি আমি একটা নন জিরো নাম্বার গুণ করি, দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো, তাহলে আগের ম্যাট্রিক্স এবং পরের ম্যাট্রিক্সের দুটো র্যাঙ্ক একই হবে। আর কি বলছে? দ্য র্যাঙ্ক অফ দ্য প্রোডাক্ট অফ এনি টু ম্যাট্রিক্সেস ক্যান নট এক্সিড দ্য র্যাঙ্ক অফ আইদার অফ দেম। অর্থাৎ ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, তার র্যাঙ্ক R1, বি একটা ম্যাট্রিক্স নিলাম, তার র্যাঙ্ক R2। এখন এদের যদি আমি গুণ করি, তাদের র্যাঙ্ক হবে লেস দেন ইকুয়াল টু মিনিমাম অফ R1, R2। এদের অ্যাক্সিড করবে না, মানে এদের যে র্যাঙ্ক কোনটার অ্যাক্সিড করবে না, তার মানে মিনিমাম যেটা তার থেকে ছোটো বা সমান হবে। তাহলে এই প্রপার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা দিয়ে আমরা অনেক সময় অঙ্ক করতে পারি। ঠিক আছে, এই কতগুলো প্রপার্টি পেলাম র্যাঙ্কের। হ্যাঁ, এরপরে দেখো আমাদের অঙ্ক যদি করি একটা, এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 4, তার মানে এই যদি 4 অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তার মানে এ ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। আর এখান থেকে কি বলতে পারি? র্যাঙ্ক অফ এ সমান 4 বলতে পারি। এবার দেখো দেখি এই 2 এর র্যাঙ্ক কত না, 2 এর র্যাঙ্ক যদি আমি বার করতে চাই, প্রথমে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হতো। তো ডিটারমিনেন্ট ভ্যালু মানে কত হবে? এর অর্ডার 4, তাহলে 2 যদি ডিটারমিনেন্ট থেকে বের হয়, তার মানে 4টা 2 বের হবে। আর ডিটারমিনেন্টে তার মানে এটা নট ইকুয়াল টু 0, তার মানে র্যাঙ্ক বেরিয়ে গেল, হয়ে গেল 4। ঠিক আছে, এবারে 2 এ দেখো অ্যাডজয়েন্টে এরও ডিটারমিনেন্ট বার করে নাও না। আমরা জানি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ মানে অ্যাডজয়েন্ট এ টু দি পাওয়ার n-1, এখানে এনটা অর্ডার, তাহলে এখানে অর্ডার মানে 4, তার মানে 4 - 1, তার মানে হলো গিয়ে 3, তার মানে নট ইকুয়াল টু 0, তার মানে এরও র্যাঙ্ক হয়ে গেল 4। 3 যদি এ ইনভার্সটা বার করি, তাহলে এরও ডিটারমিনেন্ট নাও না। আমরা জানি এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে তুমি দেখো এখানে এর যা অর্ডার, অ্যাডজয়েন্ট এরও তাই অর্ডার, আর তার সঙ্গে 1 বাই ডিটারমিনেন্ট এ একটা সংখ্যা গুণ করা আছে, সেইটা যদি ডিটারমিনেন্ট থেকে বের করি, তাহলে কত হবে? যতটা অর্ডার ততগুলো বেরোবে, তার মানে 4টা বেরোবে। আর অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট পড়ে থাকবে। আর অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট একটু আগেই বললাম কি হয় না, ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার অর্ডার -1, অর্থাৎ 4 - 1, তার মানে তোমার পড়ে থাকছে 1 বাই ডিটারমিনেন্ট এ, তার মানে নট ইকুয়াল টু 0, তার মানে এটারও 4 অর্ডার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তার মানে এরও র্যাঙ্ক হয়ে গেল তাহলে 4। এ টু দি পাওয়ার 4 আমি কি করব না, এরও ডিটারমিনেন্ট নিয়ে নেবো, আর এটা ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার 4 নট ইকুয়াল টু 0, সো দ্য র্যাঙ্ক অফ এ টু দি পাওয়ার 4 ইজ 4। তাহলে দেখো এইভাবে ডেফিনেশন থেকে আমরা এই অঙ্কটা করে নিতে পারলাম। বোঝা গেল এবারটা অঙ্কটা। এবার দেখো কি বলছে, আন্ডার হোয়াট দ্য কন্ডিশন অফ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 3, অর্থাৎ কি কন্ডিশন হলে এর র্যাঙ্ক 3 হবে। তাহলে এর র্যাঙ্ক 3 হবে মানে কি, 3 অর্ডারের মাইনরটা নন জিরো হবে। 3 অর্ডারের মাইনর এ নিজেই, তার মানে এর ডিটারমিনেন্টটা তোমার কি হবে? নন জিরো হবে। 2 4 2 2 1 2 1 0 x এর যে ভ্যালুটা হবে সেটা নট ইকুয়াল টু 0।
তার মানে তুমি এইখানটা একটু ক্যালকুলেশন করে বার করে নাও, তাহলে 2 ইন্টু এক্স পাচ্ছি মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 2 আর প্লাস 2 ইন্টু এটা কত হচ্ছে মাইনাস 1, তার মানে এটা হয়ে গেল নট ইকুয়াল টু 0। তার মানে কত পাচ্ছি 2x আর এখানটা মাইনাস 8x, তার মানে মাইনাস 6x আর মাইনাস 2 প্লাস 8 মানে হচ্ছে তোমার প্লাস 6 সমান নট ইকুয়াল টু 0। তার মানে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছে কি মাইনাস 6x নট ইকুয়াল টু মাইনাস 6, তার মানে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু x নট ইকুয়াল টু 1। তার মানে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3 হবে যদি x নট ইকুয়াল টু 1 হয়। বোঝা গেল? ঠিক সেম কেস এই অঙ্কটা কি বলছে, আন্ডার হোয়াট দ্য কন্ডিশন অফ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 2। তার মানে কি হলে এর র্যাঙ্ক 2 হবে, তার মানে র্যাঙ্ক 2 হচ্ছে মানে কি 2 অর্ডারের মাইনর নন জিরো, তার মানে 3 অর্ডারের মাইনরটা 0 হয়ে যাবে, তার মানে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হলে x এর মান বার করে নেবে। তাহলে স্টুডেন্টস এটা ঝটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে x এর মান কত হবে। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখো কি বলছে, তা দেখো এই ম্যাট্রিক্সটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর আমরা জানি কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অড অর্ডারের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়, তার মানে এর 3 অর্ডারের মাইনরের ভ্যালুটা 0, তার মানে এর র্যাঙ্ক ইজ নট 3। এরপর আমি যদি 2 অর্ডার চুজ করি, ধরো প্রথমে যদি আমি নিই 0a মাইনাস a0, তার মানে এটা কি পাচ্ছি a স্কোয়ার। তারপরে দেখো যদি আরেকটা 2 অর্ডারের মাইনর নিই 0b মাইনাস b0, তাহলে এটা কত পাচ্ছি b স্কোয়ার। আর এখানে পড়ে থাকছে কত 0 মাইনাস c0, তার মানে এখানে পড়ে থাকছে c স্কোয়ার। দেখো এখন যেহেতু ABCB আনইকুয়াল বলেছে, তার মানে আমি এখান থেকে একটা কথা বলতেই পারি দেয়ার অ্যাটলিস্ট 1 নন জিরো হবে ABC এর মধ্যে। তাহলে ABC এর মধ্যে যদি একটা নন জিরো পেয়ে যায়, তার মানে দেখো যে কোনো একটা নন জিরো পেলে র্যাঙ্ক 2 বলে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা এই অঙ্কটা করে দিতে পারলাম এইভাবে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, তাহলে এই দুটো স্ট্রেট লাইন কোইন্সিডেন্ট হবে যদি র্যাঙ্ক 1 হয়। এখন এই দুটো স্ট্রেট লাইন কোইন্সিডেন্ট বলছে মানে কি না, কোইন্সিডেন্ট তখনই হবে যদি একটাই লাইন হয়, অর্থাৎ কোএফিসিয়েন্টগুলো সমান হয়ে যায়। তার মানে A1 A2 সঙ্গে সমান হবে, B1 B2 সঙ্গে সমান হবে, C1 C2 সঙ্গে সমান হবে। এখন দেখো A1 A2 B1 এখানে যদি মানটা বসিয়ে দিই আমি, তাহলে এই দুটো রো একটাই রো হয়ে যাবে, তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট রো পাবো, তার মানে র্যাঙ্ক ইজ 1। এখন ধরো তোমাকে যদি এই কোইন্সিডেন্টের বদলে যদি আমি প্যারালাল বলে দিই, তাহলে প্যারালাল হওয়ার কন্ডিশন কি, দুটো লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন হবে এক্স আর ওয়াই এর কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট সেম থাকবে আর কনস্ট্যান্ট আলাদা হবে, অর্থাৎ A1 A2 সঙ্গে সমান হবে, B1 B2 সঙ্গে সমান হবে। তাহলে এইটার অর্ডার কত দেখো 2 × 3, আমাকে 2 অর্ডারের মাইনর নিতে হবে। তুমি এরকম একটা মাইনর নিতে পারো, বা এদের মধ্যে যে কোনো একটাকে ডিলিট করে C1 C2 কে নিয়ে একটা মাইনর নিতে পারো। যদি তুমি এই মাইনরটা নাও তাহলে কিন্তু 0 হয়ে যাবে, তখন তুমি র্যাঙ্ক বলতে পারবে কি নট 1 কিন্তু নট 2, তাহলে ভুল হয়ে যাবে। তখন তোমাকে অন্য একটা 2 অর্ডার চুজ করতে হবে। যখন এইটা চুজ করবে তখন দেখবে এটা নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তার মানে র্যাঙ্ক ইজ 2। তার মানে কোইন্সিডেন্ট হলে র্যাঙ্ক 1 হবে, প্যারালাল হলে র্যাঙ্ক 2 হবে। বোঝা গেল জিনিসটা? দেখো এইখানে অঙ্কটা কি বলছে, দেখো এই অঙ্কটা একটু ভালো অঙ্ক। হ্যাঁ, তো এখানে কি বলছে যে পি এর অর্ডার হচ্ছে m × n আর কিউ অর্ডার n × p, র্যাঙ্ক অফ পি এন র্যাঙ্ক অফ কিউ পি, র্যাঙ্ক অফ পি কিউ কত? তার মানে দেখো র্যাঙ্ক অফ পি কিউ মানে আমি কি শিখলাম একটু আগে না, লেস ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ পি, র্যাঙ্ক অফ পি মানে n আর র্যাঙ্ক অফ কিউ মানে p। তাহলে এদের মধ্যে যেটা মিনিমাম সেটা হবে অ্যান্সার। এখন এন আর পি কি করে মিনিমাম বুঝবো না, দেখো কিউ এর র্যাঙ্ক হচ্ছে পি, কিউ এর র্যাঙ্ক পি মানে দেখো কিউ এর অর্ডারটা কত বলে দিয়েছে না n × p, তাহলে এর যদি আমরা র্যাঙ্ক বার করি তাহলে কি হবে না মিনিমাম যেটা এখানে কত বলে দিয়েছে পি, তার মানে পিটা অবশ্যই তাহলে এন এর থেকে মিনিমাম, তার মানে এটা তোমার অ্যান্সার হয়ে যাবে পি, 2 নম্বর অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? ফ্রেন্ডস, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখা হবে খুব শীঘ্রই। বাই।